আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা গণিত প্রভা ক্লাস 6 পেজ নাম্বার 49 থেকে দেখে নেব। ভোটে কে জিতলো দেখি। আজ সকাল থেকে পাড়ায় সবাই খুব ব্যস্ত। সবাই সকাল থেকে ভোট দেওয়ার জন্য আমাদের স্কুলে লাইন দিয়েছে, কিন্তু আমি ভোট দিতে পারবো না, কারণ আমার বয়স 18 বছরের কম। ভোটের ফলাফল প্রকাশের পরে জানলাম। দেখো কয়েকটা দল আছে। দল এ ভোট পেয়েছে, দেখো এতগুলো ভোট। বি পেয়েছে এতগুলো ভোট। সি পেয়েছে এতগুলো ভোট। ঠিক আছে, এ দল পেয়েছে দেখো 46,87,905টি ভোট। বি দল পেয়েছে 44,50,896টি ভোট। সি দল পেয়েছে দেখো 42,95,739টি ভোট। এখানে দেখো জানতে চেয়েছে তিনটি দলের মোট প্রাপ্ত ভোট কত। ঠিক আছে, মোট বার করতে বলেছে। মোট বার করতে চাওয়া মানে কি, আমরা কি করব, যোগ করে দেব। ঠিক আছে, দেখো যোগ করে দিচ্ছি। 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 দেখো এখানে শূন্যটা বসিয়ে দিলাম, তোমাদের ঘরটা একটু এধার ওধার করে দিয়েছে, 2টা হাতে থাকলো। ঠিক আছে, এখানে দেখো 9 আর 2 হচ্ছে 11, আর 3 হচ্ছে 12, 13, 14। 14 4 বসিয়ে দিলাম, মানে এটার নিচে বসাবে। হাতে 1 থাকলো, 9 আর 1 10, একে হচ্ছে 18, 18 আর সাথে গুনে নিচ্ছি কত? 19, 20, 21, 22, 23, 24, 25। দেখো 25-এর 5 বসলো, 2 থাকলো। ঠিক আছে, দেখো এখানে এটা কি হবে? 7 আর 2 হচ্ছে 9, আর 9 আর 5 যোগ করলে কত হয়? 14, তাই তো? 10, 11, 12, 13, 14। 14 4 বসলো, হাতে 1 থাকলো। 8 আর 1 হচ্ছে 9, 9 আর 5 কত? 14, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। দেখো এই 9টা যোগ করলে 23 আসছে। 23-এর 3 বসলো, 2 থাকলো। দেখো 6 আর 2 8, 8 আর 2 কত হয়? 12 হয়। একবার যোগ করে দেখিয়ে দিচ্ছি। 8, 9, 10, 11, 12, আর এই 2 কত হচ্ছে? 13, 14। ঠিক আছে, 14-র 4 বসে গেল, হাতে 1 থাকলো। দেখো 4 দুগুণে 8, 3 4-এ 12, মানে 3টে 4-এর যোগফল 12 হচ্ছে, আর এই 13 একে হচ্ছে 13। ঠিক আছে, কত হলো দেখো? 1,34,34,540টি। ঠিক আছে, মোট প্রাপ্ত ভোট হচ্ছে 1,34,34,540টি। প্রাপ্ত ভোট এত, অর্থাৎ এত কোটি এত লক্ষ লিখে নিচ্ছি। প্রাপ্ত ভোট কত হচ্ছে দেখো, এটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, সংখ্যা 1 3 4 3 4 5 4 0। ঠিক আছে, অর্থাৎ কত? 1,34,34,540। ঠিক আছে, কিন্তু জানা গেল যে মোট ভোটের সংখ্যা, দেখো এটা আমরা পেয়েছিলাম, কিন্তু জানা গেল যে মোট ভোটের সংখ্যা হচ্ছে, ভোটারের সংখ্যা মানে কতজন ভোট দেবার কথা। ঠিক আছে, ভোটার মানে এক একটা সেন্টারে যতজন ভোট দিতে পারবে সেটা হচ্ছে ভোটারের সংখ্যা। ভোটারের সংখ্যা হচ্ছে 1,35,07,375 জন। কিছু ভোট বাতিল হয়েছে ও কিছুজন ভোট দেয়নি, মানে এতজন হচ্ছে ভোটারের সংখ্যা, কিন্তু তার মধ্যে থেকে কিছু ভোট বাতিল হয়ে গেছে আর কিছু মানে কয়েকজন ভোট দেয়নি। তাহলে দেখো মোট ভোটারের সংখ্যা থেকে যতজন ভোট দিয়েছে, প্রাপ্ত ভোট মানে যতজন দিয়েছে, সেটা যদি আমরা বিয়োগ করে দিই তখন আমরা কি পেয়ে যাব? অনুপস্থিত বা বাতিল মোট ভোটারের সংখ্যা। ঠিক আছে, দেখো প্রাপ্ত ভোটার সংখ্যাটা লিখে দিচ্ছি। 1,34,34,540। ঠিক আছে, দেখো বিয়োগটা করে নিই। দেখো বিয়োগ করে আমার এটা এলো একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 72,835। ঠিক আছে, মোট অনুপস্থিত বা বলতে পারো যে মোট অনুপস্থিত ও বাতিল ভোটারের মোট সংখ্যা হচ্ছে 72,835। ঠিক আছে, বিয়োগ করে দেখো এটাই পারবে। ভোটে কোন দল জিতলো ও কতজন বেশি ভোট পেয়ে জিতলো দেখি। ঠিক আছে, দেখো এদের মধ্যে কে সব থেকে বড় বলো তো? এ দল এতগুলো পেয়েছে, বি দল পেয়েছে এতগুলো, সি দল পেয়েছে এতগুলো। তার মানে দেখো এই যে 3টে সংখ্যা দিয়েছে, তার মধ্যে সব থেকে মানে বড় সংখ্যা কোনটা? দেখো এটা হচ্ছে 46 লক্ষ, এটা 44 লক্ষ, এটা হচ্ছে 42 লক্ষ। তার মানে দেখো 46 লক্ষ যে সংখ্যাটা সেটাই হচ্ছে বড়। 46,87,905। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড়। তার মানে দেখো এটা পেয়েছে এ দল, তার মানে এ দল ভোটে জিতলো। দল এ দল বি এর চেয়ে
কত বেশি ভোট পেয়ে জিতলো দেখি। দেখো দল এ তো ভোটে জিতেছে, কিন্তু দল এ দল বি এর থেকে কত বেশি ভোটে জিতেছে। দল এ পেয়েছে দেখো কত, লিখে নিচ্ছি, 46,87,905টি ভোট। বি দল পেয়েছে দেখো 44,50,896টি ভোট। ঠিক আছে, দেখো বিয়োগ করে দিলে পেয়ে যাব। বিয়োগটা তোমরা নিজেরা করে নাও। দেখো আমাদের বিয়োগ করে কত বেরোলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,37,009টি ভোট। ঠিক আছে, মানে এ দল বি দলের থেকে 2,37,009টি ভোট বেশি পেয়ে জিতলো। দেখো নিজে করি, যোগ করতে বলেছে। ঠিক আছে, দেখো খুব সোজা, এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। 9 আর 1 হচ্ছে 10, আর 1 হচ্ছে 11, 1 বসলো, হাতে 1 থাকলো। 8 আর 1 হচ্ছে 9, আর 7 হচ্ছে 16, 16 আর 3 19, 19 আর 2 হচ্ছে 21। ঠিক আছে, 2টা থাকলো। দেখো 3 আর 2 5, 5 5 10, আর এটাতে হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে 24। ঠিক আছে, 2টা বসলো। তারপরে দেখো 2 2 4, আর 2 হচ্ছে 6, 6 আর 7 হচ্ছে 13, 13 5 হচ্ছে 18, 18 8 বসলো, হাতে 1 থাকলো। এটা হচ্ছে 10, 13, 6 হচ্ছে 19, আর 3 হচ্ছে 20, 21, 22। ঠিক আছে, 2টা থাকলো। এটা হচ্ছে 9, আর 1 হচ্ছে 10, 0 বসলো, হাতে 1 থাকলো। 6 7 8 9 10। ঠিক আছে, কত হলো গুনে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, 1,28,411। ঠিক আছে, কত হলো, 1,28,411। এবার দেখো কোন সংখ্যা, এখানে যে কোনো একটা সংখ্যা নিতে হবে আমাদের। নিয়ে নিচ্ছি 2 4 5 6 9 8 1 0। ঠিক আছে, দেখো নিয়ে নিলাম, যোগ করছি। তোমাদের দেখো প্রত্যেকেরই সংখ্যাগুলো যেমন নেবে সেই অনুযায়ী যোগফলটা আসবে। 9 আর 3 যোগ করলে কত হয়, 10 11 12, হাতে 2 বসলো, হাতে 1 থাকলো। 1 1 2 3, আর 3 আর 6 হচ্ছে 9। ঠিক আছে, বসে গেল। 8 আর 2 হচ্ছে 10, আর 5 হচ্ছে 15, 5 বসলো, হাতে 1 থাকলো। 9 9 18, 1 হচ্ছে 19 20 21 22, 2 বসলো, 2টা থাকলো। 6 আর 2 হচ্ছে 8, 8 আর 7 যোগ করলে কত হচ্ছে 15 16 17। এটাতে হচ্ছে 6 6 6 12, 1 হচ্ছে 13, 3 বসলো, হাতে 1 থাকলো। এটা দেখো 4 আর 1 হচ্ছে 5, আর 5 5 10, 0 বসলো, হাতে 1 থাকলো। যোগ করে হচ্ছে 5, কত হচ্ছে 5,03,72,592। এরপরে দেখো পেজ নাম্বার 50-এ চলে এসো। আমার বন্ধু রাবেয়ার বাবা আন্দুলে কাঠের আসবাবপত্রের দোকান আছে। আমি রাবেয়ার সাথে ওদের দোকানে যাই। এবারে গিয়ে দেখলাম অনেকগুলি লোক কাজ করছেন। রাবেয়ার বাবা 7টি স্কুলের চেয়ার, টেবিল ও বই রাখার আলমারি দেওয়ার অর্ডার পেয়েছেন। প্রতি স্কুলে 10টি চেয়ার, 10টি টেবিল ও 10টি বই রাখার আলমারি তৈরির অর্ডার পেয়েছেন। ঠিক আছে, মানে 7টা স্কুলের অর্ডার পেয়েছেন, আর প্রত্যেকটা স্কুলের জন্য কী কী তৈরি করতে হবে, 10টা করে চেয়ার, 10টা করে টেবিল, আর 10টা করে বই রাখার আলমারি। হিসাব করে দেখি 7টি স্কুল থেকে রাবেয়ার বাবা মোট কত টাকার অর্ডার পেয়েছে। দেখো 10টা চেয়ার, 10টা টেবিল ও 10টি বই রাখার আলমারির মোট দাম দেখো এত। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 11,42,575। কতগুলো জিনিসের দাম, 10টা করে চেয়ার, 10টা করে টেবিল, আর 10টা আলমারির দাম হচ্ছে এত টাকা। এবার দেখো মোট 7টা স্কুলের অর্ডার পেয়েছে। এটা পেয়েছে একটা স্কুলের জন্য, মানে একটাতে এত টাকা লাগে, আর এরকম 7টা স্কুলের জন্য এই অর্ডার পেয়েছেন। তার মানে দেখো কত টাকা হবে, যদি গুণ করে দিই তবেই পেয়ে যাব। দেখো 11,42,575-কে যদি 7 দিয়ে গুণ করো তবে তোমরা পেয়ে যাবে যে 7টা স্কুলের জন্য মোট কত টাকার অর্ডার পেয়েছে। গুণ করে নিচ্ছি, 5 7 35, 5 বসলো, হাতে 3 থাকলো। 7 7 49, 50 56 52, 2 বসলো, হাতে 5 থাকলো। 5 7 35, 36 37 38 39 40, 0 বসলো, হাতে 4 থাকলো। 7 2 14, 15 16 17 18, 8 বসলো, হাতে 1 থাকলো। 4 7 28, 1 হচ্ছে 29, 2টা থাকলো হাতে। 7 1 7 8 9। ঠিক আছে, আর দেখো 7 1 7।
তার মানে মোট দেখো কত টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, মানে 79,98,025 টাকার। ঠিক আছে, দেখো আবার ভালো করে লিখে দিচ্ছি, 7998,025। ঠিক আছে, এই সংখ্যাটাই মানে এত টাকার অর্ডার পেয়েছে 7টা স্কুলের জন্য। কিন্তু রাবেয়াদের আগের বছর এত টাকায় 217টি আলমারি বিক্রি হয়েছে। দেখো টাকার অঙ্কটা দেখে নিচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে আগের বছর 217টি আলমারি বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন? 1,43,845 টাকা। মানে এই এত টাকায় উনি 217টা আলমারি বিক্রি করেছেন, বিক্রি করে এত টাকা পেয়েছেন। বলছে যে একটি আলমারি কত টাকায় বিক্রি হয়েছে। দেখো 217টি আলমারির দাম এত টাকা হলে একটি আলমারির দাম কত হবে? যদি ভাগ করে দিই 217 দিয়ে, তবে পেয়ে যাব। ঠিক আছে, দেখো ভাগ করে দিচ্ছি, এত টাকাকে 217 টাকা দিয়ে ভাগ করে দিলে একটি আলমারির দাম আমরা পেয়ে যাব। দেখো কতবার যাবে, প্রথম 3টে সংখ্যা নিচ্ছে, দেখো 100 ছোট, তাই 4টে সংখ্যা নেব। কত দিয়ে যাবে বলো তো? দেখো 5 দিয়ে যদি গুণ করি 1000-এর বেশি হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই দেখো এটা 4 দিয়েই যাবে। মানে আমরা দেখে বুঝতে পারছি। 4 7 28, 8 বসলো, হাতে 2 থাকলো, 4 একে 4, 5 6 বসে গেল, 4 দুগুণে 8। দেখো বিয়োগ করে কত পাচ্ছি, দেখো 14 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 9 10 11 12 13 14। দেখো 6 হয়ে গেল, এটাকে তখন 10 ধরেছিল, 10টা দেখো ধার দিচ্ছিল বলে 9 হয়ে গেল। 9 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 3। ঠিক আছে, আবার দেখো এটা তখন এটাকেও 10 ধরেছিল, আবার ধার দেওয়ার জন্য 9 হয়ে যাচ্ছে। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 1। আবার দেখো এটা তখন কেটে 0 হয়ে যাচ্ছে, তাই বিয়োগ করে কত আসছে? 136। এরপরে দেখো ওপর থেকে 3টা নামালে কতবার যাবে? দেখো 3। দেখো 2-এর ঘরে নামতা পড়ে প্রথম দুটো সংখ্যা করার চেষ্টা করবে। দেখো 6 দুগুণে 12, কিন্তু দেখে নিচ্ছি আমরা 6 দিয়ে গেলে কত হয় আর 5 দিয়ে গেলে কত হয়। ঠিক আছে, 6 দিয়ে দেখছি, 6 7 42, 2টা হাতে থাকলো, 6 কে 6, 7 8 9 10, 0 বসলো, হাতে 1 থাকলো, 6 দুগুণে 12 13। দেখো 1302। ঠিক আছে, 1363। দেখো 1302 মিলে যাচ্ছে। এরপরে যেই সংখ্যাটা দেখবে সেটা আরও বেড়ে যাবে, 1500-র বেশি হয়ে যাবে, তাই দেখো এটা 6 দিয়েই যাবে। ঠিক আছে, দেখো 6 দিয়ে দিলাম। এরপরে দেখো বিয়োগ করে কত নামলে বলো তো? 3 থেকে 2 বিয়োগ করে 1, 6 থেকে 0 বিয়োগ করে 6, আর 13 থেকে 13 বিয়োগ করলে 0ই থাকে, 61। ঠিক আছে, এরপরে দেখো উপর থেকে একটা সংখ্যা 8 নামালাম, কত হয়ে গেল? 618। এরপরে দেখছি কতবার যাবে। দেখো 3 দিয়ে দিলে কিন্তু এটা বেশি হয়ে যাবে, মানে এটা 618-এর বেশি হয়ে যাবে, তাই দেখো 2 দিয়েই যাবে। 7 দুগুণে 14 বসেছে, হাতে 1টা থাকলো, 2 1 2 3, 2 দুগুণে 4। ঠিক আছে, দেখো বিয়োগ করে কত পেলে? 8 থেকে 4 বিয়োগ করলে 4। দেখো এটাকে 1টাকে 11 ধরলে, 11 ধরে 3 যদি বিয়োগ করে হবে 8, 6টা কেটে 5 হয়ে যাবে, 5 থেকে 4 বিয়োগ করে 1, 184। এরপরে দেখো পরের একটা সংখ্যা 4 নামালে। ঠিক আছে, 9 দিয়ে দিলে দেখো বেশি হয়ে যাবে, দেখেই বুঝতে পারছি 9 দুগুণে 18 হবে, কিন্তু বেশি হয়ে যাবে, তাই দেখো আমরা কত দিয়ে দেবো? 8 দিয়ে দেবো। 7 7 49, 7 8 56, 5 থাকলো হাতে। ঠিক আছে, 8 একে 8, 9 10 11 12 13, 13 3 বসলো, হাতে 1 থাকলো, 8 দুগুণে 16, 17। দেখো কত হচ্ছে? 1736। ঠিক আছে, 8 দিয়ে দিলাম, 1736। দেখো বিয়োগ করলে কত হচ্ছে? এটা 108 হচ্ছে। ঠিক আছে, ওপর থেকে দেখো আরেকটা সংখ্যা 5 নামালে, এবার দেখছি কত দিয়ে যাবে। দেখো 5 দিয়ে দেখছি, 5 7 35, 5 বসলো, হাতে 3টা থাকলো, 5 একে 5, 6 7 8, হাতে আর কিছু থাকলো না, 5 দুগুণে 10। দেখো 1085 হচ্ছে, 5 দিয়ে যদি দাও 1085 মিলে যাচ্ছে। তার মানে দেখো একটি আলমারির দাম কত? একটি আলমারির দাম হচ্ছে 46,285। ঠিক আছে, এরপরে দেখো নিজে করি 2.2-তে কতগুলো অঙ্ক দিয়েছে। দেখো এটাকে এত দিয়ে ভাগ করলে কত হয়, ভাগ করে আমরা দেখি কত হচ্ছে। দেখো দেখে নিচ্ছি, 516 দিয়ে ভাগ করছি। দেখো 516, প্রথম 3টে সংখ্যা ধরলে ছোট হচ্ছে, তাই 4টে সংখ্যা ধরবো। ঠিক আছে, দেখো 5 6 30 হচ্ছে। ঠিক আছে, এটা যদি 6 দিয়ে দিই বড় হয়ে যাবে, এটা 5 দিয়েই যাবে।
দেখে নিচ্ছি কত হয়। দেখো 5 6 30, 3 থাকলো হাতে, 5 একে 5, 6 7 8, 5 5 25। দেখো একবার দেখিয়েও দিচ্ছি, 6 দিয়ে দিলে কত হবে, 5 6 6 36, 3 থাকলো, 6 কে 6, 7 8 9, 5 6 30। দেখো 3096 বেশি হয়ে যাচ্ছে, তাই দেখো এটা 5 দিয়েই যাবে। 2580 বিয়োগ করো, দেখো কত হচ্ছে। 3 থেকে যদি 0 বিয়োগ করো হবে 3, 4 থেকে 8 বিয়োগ করলে কত হবে, দেখো 14 ধরে, 9 10 11 12 13 14। এটা দেখো ধরবো 10, কিন্তু ধার দেওয়ার জন্য 9 হয়ে যাবে। 9 থেকে 5 বিয়োগ করলে 4, আর 3টা কেটে 2 হয়ে যাবে, তাই 2 থেকে 2 বিয়োগ করলে 0ই হবে। এরপরে দেখো আরেকটা সংখ্যা নামাচ্ছি, 9। ঠিক আছে, দেখো 5 9 45, একবার 9 দিয়ে দেখছি কত হয়। 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54। ঠিক আছে, 9 কে 9, 10 11 12 13 14, 14 4 বসলো, হাতে 1 থাকলো, 5 9 45 46। দেখো এখানে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4639, 4644, তাই দেখো 9 দিয়ে যাবে না, এটা 8 দিয়ে যাবে। ঠিক আছে, 6 8 48, 4 থাকলো, 8 কে 8, 9 10 11 12, 2 বসলো, হাতে 1 থাকলো, 5 8 40, একে হচ্ছে 41। 9 থেকে যদি 8 বিয়োগ করো হবে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5। ঠিক আছে, দেখো তারপর আরেকটা সংখ্যা 8 নামিয়ে নিলাম। এটা দেখো 5118, এটা 9 দিয়ে যাবে। 4644 বিয়োগ করে দেখছি কত পাই, 6 বিয়োগ করে কত পাচ্ছি, দেখো 474। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা সংখ্যা নামছে 7। এরপরে দেখো দেখে নিচ্ছি, আবার দেখো এটা 9 দিয়েই যাবে। 4644 বিয়োগ করে নিচ্ছি, 3 0 1। ঠিক আছে, এরপরে দেখো ওপর থেকে সংখ্যাটা নামবে 2। দেখো এটা 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, হাতে 1 থাকলো, 2 1 কে 2 3, 5 দুগুণে 10। কত হয়ে গেল এটা, দেখো ভাগ করে ভাগফল আমরা কত পেলাম, 58992। ঠিক আছে, তাহলে কি উত্তর লিখে দেবে এরকম করে, এটা যেটা লিখেছি সমান সমান কত লিখে দেবে, এটা 58992। ঠিক আছে, এখানে দেখো কোন সংখ্যা 32-এর সাথে গুণ করলে দেখো এটা হয়। আমাদের যদি বলে দেয় যে এরকম একটা সংখ্যা থাকলো, ঠিক আছে, কোন সংখ্যার সাথে যদি 2 গুণ করো 10 হবে, কি করে বার করব, দেখো 10কে যদি 2 দিয়ে ভাগ করে দাও 5 হচ্ছে। দেখো উল্টো দিক থেকে যদি 2-এর সাথে 5 গুণ করো তবে 10 হচ্ছে। তার মানে কি, আমরা যদি এই সংখ্যাটাকে 32 দিয়ে ভাগ করে দিই তবে কিন্তু এই উত্তরটা পেয়ে যাব। চলো দেখে নেওয়া যাক। 75 28 56 00। ঠিক আছে, 32। দেখো 32 এটা 2 দিয়ে যাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। ঠিক আছে, বিয়োগ করে কত হচ্ছে, এটা 1, এটা 1 11। দেখো উপর থেকে একটা সংখ্যা 2 নামলো, কতবার যাবে, 3, 3 দুগুণে 6, 3 3 9। বিয়োগ করে দেখো কত হচ্ছে, 6 7 8 9 10 11 12, 6 হলো, 9 10 11 16 হলো। ঠিক আছে, বিয়োগ করে দেখো 16 হলো। তারপরে দেখো আরেকটা সংখ্যা নামালাম, কতবার যাবে দেখি, যদি 5 দিয়ে দিই কত হচ্ছে, 5 দুগুণে 10, 3 5 15 16। দেখো 160 হবে, 5 দিয়েই যাবে এটা, 160 হয়ে গেল, বিয়োগ করে 8 নামলো। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা সংখ্যা নামলো, আবার 85 এলো। দেখো 85 কতবার যাবে, 2 বার যাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। বিয়োগ করে দেখো কত হচ্ছে, 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, তারপরে দেখো উপর থেকে আরেকটা সংখ্যা 6 নামলো, কতবার যাবে, দেখো 7 দিয়ে দেখছি, 7 দুগুণে 14, হাতে একটা থাকলো, 3 7 21 22। দেখো বেশি হয়ে যাচ্ছে। 6 বার দিয়ে দেখছি, দেখো 6 দুগুণে 12, 2 বসলো, হাতে 1 থাকলো, 3 6 18, একে 19। ঠিক আছে, 192। তার মানে দেখো এটা 6 দিয়েই যাবে, 192। বিয়োগ করে দিচ্ছি, এটা বিয়োগ করলে দেখো কত আসছে, 24 আসছে। এরপরে দেখো
উপর থেকে আরেকটা সংখ্যা নামিয়ে নিচ্ছি, শূন্য। দেখি কতবার যাবে, 3 8 24, 8 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। ঠিক আছে, 7 দিয়ে দেখো, 7 দুগুণে 14, হাতে 1 থাকলো, 3 7 21, 22, 6, এটা 1 16। ঠিক আছে, আবার দেখো উপর থেকে একটা সংখ্যা নামলো, 5 বার যাবে। দেখো 5 বার দিলে মিলে যাচ্ছে। উত্তরটা কত এলো? দেখো উত্তরটা হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 23,52,675। ঠিক আছে, তার মানে এই সংখ্যার সাথে যদি 32 গুণ করো তখন এই সংখ্যাটা আসবে। দেখো 3-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, এটা ডাইরেক্ট দিয়েছে, এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভাগ তোমরা জানো, কিন্তু এগুলো বড় সংখ্যার ভাগ দিয়েছে। 3টে সংখ্যা নিয়ে নিচ্ছি, দেখো 2 বার যাবে। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, একে 17, হাতে 1 থাকলো, 3 দুগুণে 6, একে হচ্ছে 7। বিয়োগ করে দিচ্ছি, 6 6 12, 7 8, 9 10 11, 3 বসলো, 7 8 9, 136 হবে। ঠিক আছে, এরপরে দেখো একটা সংখ্যা 8 নামিয়ে নিচ্ছি, কতবার যাবে, 3 4 12 হয়। ঠিক আছে, দেখছি 4 দিয়ে একবার করে দেখছি, ছোট হয় না বড় হয়। 4 8 32। ঠিক আছে, মানে তোমাদের না প্রথম যেই সংখ্যাটা থাকবে, এই দুটো সংখ্যা যদি 4 অঙ্কের হয়, প্রথম দুটো মেলানোর চেষ্টা করবে। ঠিক আছে, এইভাবে, কারণ পরপর 1 2 3 4 পরপর করতে থাকলে দেখবে অনেক সময় লেগে যাবে। দেখো 3 4 12 হয় আমরা জানি, 5 15। ঠিক আছে, এটার 13-র বেশি হয়ে যাবে, তাই 5 দিয়ে তো যাবেই না, দেখে নিচ্ছি 4 দিয়ে যায় কিনা। যদি 4 দিয়েও দিয়ে যদি বড় হয় তখন 3 দিয়ে যাবে। 4 8 32, 3 থাকলো, 4 8 32, 33 34 35, 5 বসলো, হাতে 3 থাকলো, 3 4 12, 13 14 15। দেখো এটা দিয়েও বেশি হয়ে যাচ্ছে, তাই দেখো 3 দিয়েই যাবে। 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 বসলো, হাতে 2 থাকলো, 3 8 24, 25 26, 3 3 9 10 11। ঠিক আছে, দেখো 3 দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে 1164। 4 0, এটা হচ্ছে 2। ঠিক আছে, শূন্য বসলো, এবার দেখে নিচ্ছি কত দিয়ে যায়। একবার 5 দিয়ে দিয়ে দেখছি কত হয়। 5 8 40, 4 থাকলো, 5 8 40, 4 44, 4 থাকলো, 3 5 15, 16 17 18 19। ঠিক আছে, দেখো 5 দিয়েই যাবে এটা, কারণ 6 দিয়ে দিলে আরও বড় হয়ে যাবে, যাবে না। 0 বিয়োগ করলে দেখো 20 থেকে 19 বিয়োগ করলে 1। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা সংখ্যা নামছে, পরের সংখ্যা 8, কতবার যাবে দেখো দেখে নিচ্ছি। দেখো 3 দিয়ে দিলে 1100 হয়ে যাচ্ছে, তার মানে 2 দিয়ে যাবে। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, একে 17, 1 থাকলো, 3 দুগুণে 6, একে 7। বিয়োগ করছি 2। ঠিক আছে, 7 8 9 10, 7 8 9 10। ঠিক আছে, দেখো বিয়োগ করলে 232 পাচ্ছ। তারপর আরেকটা সংখ্যা নামিয়ে নাও, কত হচ্ছে দেখে নিচ্ছি। আশা করছি 6 দিয়েই যাবে। 6 8 48, 48 49 50 51 52, 5টা থাকলো, 3 6 18, 19 20 21 22 23। দেখো মিলে যাচ্ছে, 2328, 6 দিয়ে দিলে। তার মানে দেখো এই সংখ্যাটাকে 388 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 23,526। এটা হচ্ছে উত্তর। দেখো 4-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি, কোন সংখ্যাকে 297 দিয়ে ভাগ করলে ভাগফল হিসেবে আমরা 65,833 এই সংখ্যাটা পাবো। তার মানে কি করতে হবে, 65,833কে যদি 297 দিয়ে গুণ করে দাও, তবে গুণফল হিসেবে যেই সংখ্যাটা পাবে সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, চলো তোমরা নিজেরা গুণটা করো, গুণ তো আর শেখানো নেই, আমি গুণটা করে তোমাদের উত্তরটা দেখাচ্ছি। দেখো উত্তরটা কত হয়ে গেল, 1,95,52,401। ঠিক আছে, 1,95,52,401 এই সংখ্যাটাকে যদি 297 দিয়ে ভাগ করো তবে ভাগফল এত আসবে। ঠিক আছে, এরপরে দেখো 5-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি।
দেখো এই সংখ্যাটাকে মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল আমরা এটা পাবো। ঠিক আছে, ধরে নাও যে 10কে 2 দিয়ে ভাগ করছো 5, ঠিক আছে, মানে এখানে কত দিয়ে ভাগ করতে হবে জানি না। ঠিক আছে, 10কে যদি 5 দিয়ে ভাগ করে দাও তখন দেখো 2, এইটা উত্তরটা পেয়ে যাচ্ছ, তাই তো? তার মানে এই সংখ্যাটাকে যদি এই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই তখন কিন্তু এই উত্তরটা পেয়ে যাব। চলো দেখে নিচ্ছি। 3008, এখানে দেখো কটা শূন্য আছে, 5টা শূন্য, 1 2 3 4 5, অনেক বড় সংখ্যা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মানে এত দূর পর্যন্ত দেখতে হবে। দেখো 1 দিয়ে যাবে। ঠিক আছে, লিখে নিচ্ছি। বিয়োগ করে দাও, 0 থেকে 0 বিয়োগ করলে দেখো 0 0, 8 থেকে 0 বিয়োগ করলে 8 0 0 1। ঠিক আছে, দেখো কত হলো। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ, এখানে 2 লক্ষ আছে, তাই দেখো এখান থেকে আরেকটা শূন্য নামিয়ে নিলাম। দেখো এরপরে 5 দিয়ে যাবে এটা। ঠিক আছে, 5 দিয়ে যাবে, 5টা শূন্য আছে, বসিয়ে নিলাম। 4 5, আবার দেখো 5 দুগুণে 10, কত নামলো? 0 থেকে 0 বিয়োগ হয়, পরপর নামিয়ে দিচ্ছি। 8 থেকে 0 বিয়োগ হয় 8। ঠিক আছে, দেখো আরেকটা শূন্য নামালাম। ঠিক আছে, দেখো এখানে একক, দশক, শতক, হাজার, 80,000, 2 লক্ষ, ছোট, তাই দেখো শূন্য বসিয়ে আমি শূন্য মানে 0 0 করে দিলাম, এটা 0 দিয়ে গুণ করে দিলাম। বিয়োগ হয়ে দেখো এটাই নামবে 80,000। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা শূন্য নামালাম। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এবার 8 লক্ষ এসেছে। যদি 4 দিয়ে গুণ করে দিই 2 লক্ষকে, দেখো মিলে যাচ্ছে। উত্তর কত আসছে? 1504। মানে এই সংখ্যাটাকে যদি 1504 দিয়ে যদি ভাগ করি তবে ভাগফল হিসাবে আমি এটা পাবো। ঠিক আছে, এরপরে দেখো সি এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 752 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে, মানে 752-র সাথে কোন সংখ্যা গুণ করলে আমরা গুণফল হিসেবে এটা পাবো। কি করতে পারি? এই সংখ্যাটাকে যদি 752 দিয়ে ভাগ করে দিই তবে উত্তরটা পেয়ে যাব আমরা। 3 5 5 6 2 0 8, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কত হচ্ছে এটা? 35,56,208। প্রথমে দেখো 3টে সংখ্যা নিচ্ছি, ছোট হচ্ছে তাই 4টে সংখ্যা। ঠিক আছে, দেখো 4টে সংখ্যা নিলে 7 দিয়ে গুণ করলে দেখো 5 7 35 হয়, কিন্তু দেখো 5 দিয়ে গুণ করলে এটা বড় হয়ে যাবে, তাই দেখো 4 দিয়েই যাবে। দেখে নিচ্ছি। 4 দুগুণে 8, 4 5-এ 20, 2টা হাতে থাকলো, 4 7-এ 28, 29 30। ঠিক আছে, আরেকবার গুণ করে নিচ্ছি। 4 দুগুণে 8, 4 5-এ 20, শূন্য বসলো, 2টা হাতে থাকলো, 4 7-এ 28, 29 30। যদি 4 দিয়ে দিই কত হচ্ছে? 3008। বিয়োগ করে নিলাম। 8 9 10 11 12 13 14 15 16, 4। ঠিক আছে, কত হচ্ছে বিয়োগ করে? 548। এরপরে দেখো ওপর থেকে আরেকটা সংখ্যা নামালাম, 5482। ঠিক আছে, দেখো 7-এর ঘরে নামতা পড়ছি, দেখে নিচ্ছি। 5 7-এ 35, 6 7-এ 42, 7 7-এ 49, 7 8-এ 56, বেশি হয়ে যাচ্ছে তাই 8 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখে নিচ্ছি। 7 দুগুণে 14, 14 4 বসলো, হাতে 1 থাকলো, 5 7-এ 35, একে হচ্ছে 36। ঠিক আছে, 3 থাকলো হাতে, 7 7-এ 49, 50 51 52। ঠিক আছে, দেখো 7 দিয়ে যাবে, কত হচ্ছে? 5264। বিয়োগ করলে দেখো কত পাচ্ছি? 4 5 6 7 8 9 10 11 12 8, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, 218। এরপরে দেখো ওপর থেকে আরেকটা সংখ্যা কী নামাবো আমরা? 2টা নামিয়েছি, এবার 0টা নামাবো। ঠিক আছে, 3 7-এ 21, দেখো বড় হয়ে যাবে তাই 2 দিয়েই যাবে। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, শূন্য বসলো, হাতে 1 থাকলো, 7 দুগুণে 14, একে হচ্ছে 15। বিয়োগ করে নিচ্ছি। এটা দেখো 6, এটা হচ্ছে 7, আর 21 থেকে যদি 15 বিয়োগ করি হবে 6, 676। এরপরে দেখো আরেকটা সংখ্যা 8 নামাবো। কত দিয়ে যাবে দেখছি? 7 8-এ 56, 7 9 63। ঠিক আছে, 7 9 63। দেখো এটা দিয়ে দেখছি। 9 দুগুণে 18, 8 হচ্ছে, একটা হাতে থাকলো, 5 9 45, একে 46, 4 থাকলো, 7 9 63,
64, 65, 66, 67, ঠিক আছে। দেখো মিলে গেল। তার মানে কত হলো আমাদের ভাগফলটা? ভাগফলটা কত হলো আমাদের? 4729। তার মানে 752কে যদি 4729 দিয়ে গুণ করা যায় তবে গুণফল হিসেবে আমরা এই সংখ্যাটা পাবো, ঠিক আছে। তার মানে নির্ণয় উত্তর হয়ে গেল এটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।